সন্ধ্যার পরে রেডি হয়ে গেল চা, পকোড়া আর মুড়ি চানাচুর মাখা। তোমরাও এরকম করে খেয়ে দারুণ লাগবে কিন্তু। আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি একটা, পেঁয়াজ কুচি 2টো আর পেঁয়াজ বাটা, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, নুন পরিমাণ মতো, সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছে, 4 চামচ ময়দা নিয়ে নিচ্ছে, আর এখানে কিন্তু 300 গ্রাম চর্বি নেওয়া হলো, আর চর্বিটা হচ্ছে খাসির মাংসের চর্বি। আর আজকে আমরা পকোড়া করব, তা ভালো করে মেখে নিচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর আজকে কিন্তু রিমঝিম করছে, এই যে রিমঝিম আজকে করছে, চর্বির পকোড়া করছে, ভালো করে মাখিয়ে নিচ্ছে ও। তা হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে। তা যেরকমভাবে মাখছে মনে হচ্ছে এখনই খেয়ে নিচ্ছি আমরা সবাই। তা এখানে একটা ডিম দিয়ে দিচ্ছে, কিন্তু ডিমটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, আর সর্ষের তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সাদা তেল দিয়েই করব। গরম হয়ে গেছে, আর রিমঝিম এবারে দিয়ে দিচ্ছে বড়াগুলো আস্তে আস্তে করে। তো বড়াগুলো এরকম করে ভেজে নিচ্ছি, সব কটা বড়াই। পকোড়াগুলো এখন আমরা উল্টে দিচ্ছি। তো পকোড়াগুলো তুলে নিচ্ছে, হয়ে গেছে লাল লাল করে ভাজা। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে উপর দিয়ে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে কিন্তু করে খেও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য তোমরা সবসময় পাশে থাকবে। তো এই যে আমরা সন্ধ্যাবেলা মুড়ি চপ নিয়ে একদম রেডি হয়ে বসে আছি। তোমরাও করে খেও, কিন্তু খুবই ভালো লাগবে। সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর আর চা নিয়ে আমরা সবাই সন্ধ্যাবেলা চা খাই, আর এখানে সবাই বসে পড়েছি, আর সবাই কিন্তু হাসাহাসি করছে।